মুহররম মাস শুরু হলো, এ মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে? এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। হিজরি নববর্ষ উদযাপনের শরীয়ত সম্মত পদ্ধতি কি? মুহররম মাসে আজকে প্রথম দিনটি গত হলো, অর্থাৎ 1447 হিজরি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ 2রা মুহররম শুরু হয়ে গেছে। তো এই মুহররম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের একটি এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস। বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো এই মাসটি, সম্মানিত মাস, যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয়ত হলো এই মাসের করণীয়। এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। দ্বিতীয়ত হলো এই মাসে আশুরার দিন রয়েছে, অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে 2 দিন ব্যাপী রোজা রাখা, 9 এবং 10ই মুহররম অথবা আপনার 10 বা 11ই মুহররম, এই দিন 2টা দিন রোজা রাখা হলো সুন্নাহ। এবং সেই সাথে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, অনেককে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যেমন নাকি মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আরো অনেক ঘটনা এই দিনে ঘটেছে, সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ, এই দিনটি রোজা রাখা। আর মুহররমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের হয়ে থাকে, বিদআত এবং অপসংস্কৃতি চলমান আছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা। এই দিনে অর্থাৎ আশুরার দিনে কালবারাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র, তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরিয়া সিদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কারভাবে বলেছেন যে 3 দিন পর আর কোনো শোক পালন করা যাবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করা চলবে। একজন নারী যিনি স্বামী হারিয়েছেন, স্বামী মারা গেছেন, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই। সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা, মাতম করা, নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরো নানাবিধ আপনার বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো মুহররমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।